আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে আমাদের 2025 সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য যারা আগামী এই 26 সালের মার্চ এপ্রিলের দিকে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে চলেছো। তো তোমাদের বৃত্তি পরীক্ষা গুরুতর প্রস্তুতির জন্য আজকে আমরা নিয়ে এসেছি আমরা বাংলা। তো তোমাদের বাংলার আমাদের যে আমাদের যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিরই আমরা কিছু সাজেশন দেবো আজকে বন্ধুরা। তো এখানে আমাদের প্রত্যেকটি সাজেশনে আমাদের প্রত্যেকটি গল্প থেকে থাকবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু বর্ণনামূলক প্রশ্ন। ইনশাআল্লাহ তোমরা এগুলো থেকে তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো আজকের আমাদের ভিডিওতে আমরা দেখাবো গল্পের পার্টি, আমাদের কবিতার পার্টি আমাদের নেক্সট ভিডিওটি দেখানো হবে। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। তো চলো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখব এই দেশ এই মানুষ। তো এটাই আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি দেখি। এক, বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য বলতে কি বুঝো? 2 নাম্বার, পাহাড়ি অঞ্চলে কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে? 3, বাঙালিদের প্রধান উৎসবগুলোর নাম কি? এরপর আমরা দুটো বর্ণনামূলক প্রশ্ন দেখব। 1 নাম্বার, দেশ হলো জননীর মতো, এই উক্তিটির সার্থকতা 5টি বাক্যে লেখো। 2, বাংলাদেশের মানুষের পেশা ও উৎসবের বৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এরপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী গল্প সুন্দরবনের প্রাণী। সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নিব। 1, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের কোন অঞ্চলে বসবাস করে? 2, শকুন কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে? 3, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ হিসাবে সুন্দরবনের গুরুত্ব কি? এরপরে বর্ণনামূলক প্রশ্ন। 1, প্রাণী ও উদ্ভিদ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। 2, সুন্দরবনের বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকা করো এবং এগুলো রক্ষার উপায় লেখো। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী গল্প হচ্ছে হাতি আর শিয়ালের গল্প। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে: 1, হাতিটি কেন বনে অশান্তি তৈরি করেছিল? 2, শিয়াল হাতিটিকে কিভাবে উচিত শিক্ষা দিল? 3, পশুদের রাজা হওয়ার জন্য হাতিটি কি করেছিল? বর্ণনামূলক প্রশ্ন। গল্পটির মূল শিক্ষা বা নীতিবাক্য নিজের ভাষায় লেখো। অহংকারী হাতির পরিণাম কেমন হয়েছিল বিস্তারিত আলোচনা করো। এরপরে বীরের রক্তে স্বাধীন এ দেশ। সংক্ষিপ্ত প্রশ্ন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোথায় যুদ্ধ করেছিলেন? 2, মুন্সি আব্দুর রফ কেন অমর হয়ে আছেন? 3, বীরশ্রেষ্ঠদের তালিকাটি মুখস্থ বলো। এরপরে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে একটি: মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য গর্বের কেন বুঝিয়ে লেখো। এরপরে আমাদের পরবর্তী গল্প হচ্ছে শখের মৃৎশিল্প। তো সংক্ষিপ্ত প্রশ্ন: মৃৎশিল্প কি? বাংলাদেশের প্রাচীন মৃৎশিল্পের নাম বলো। এরপরে রয়েছে টেপা পুতুল কিভাবে তৈরি করা হয়। 3 নাম্বার, বৈশাখী মেলায় কি কি মাটির জিনিস পাওয়া যায়। এবং বর্ণনামূলক প্রশ্ন: শখের হাড়ি ও মৃৎশিল্পের গুরুত্ব আমাদের লোক সংস্কৃতিতে কেন অপরিহার্য। এরপরে আমাদের পরবর্তীতে যে আমাদের বইয়ের 10 নম্বরে যে গল্পটি রয়েছে স্মরণীয় যারা বরণীয় যারা। সংক্ষিপ্ত প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয়? 2 নাম্বার, কয়েকজন শহীদ সাংবাদিক ও চিকিৎসকের নাম লেখো। এরপর বর্ণনামূলক প্রশ্ন: পাকিস্তানিরা কেন এদেশে মেধাবী সন্তানদের হত্যা করেছিল বুঝিয়ে লেখো। 12, কাঞ্চনমালা আর কাকনমালা। সংক্ষিপ্ত প্রশ্ন: সুচ রাজার শরীরে কতগুলো সুচ বিঁধেছিল? 2, রাজপুত্র কেন রাখাল বন্ধুর কাছে ক্ষমা চেয়েছিল? এরপরে বর্ণনামূলক প্রশ্ন: কাঞ্চনমালা ও কাকনমালার মধ্যকার পার্থক্য এবং গল্পের মূল শিক্ষা আলোচনা করো। পরে 13, অবাক জলপান। সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে অবাক জল মানে ঝুড়িওয়ালা পথিককে জল না দিয়ে কি কি নাম শোনালো। 2, শেষ পর্যন্ত কার বুদ্ধিতে পথিক জল পেয়েছিল? বর্ণনামূলক প্রশ্ন। নাটকটির মজার অংশগুলো নিজের ভাষায় বর্ণনা করো। এরপরে আমাদের আমরা তোমাদের ভুলবো না আর শিক্ষাগুরুর মর্যাদা, এই দুটো একসাথে। বাদশাহ আলমগীর কেন শিক্ষককে সেলুট জানিয়েছিলেন? 2, শিক্ষকের মর্যাদা সম্পর্কে কবিতার মূল বক্তব্য কি? এরপর বর্ণনামূলক প্রশ্ন: শিক্ষক ও ছাত্রের সম্পর্কে যে অন্যান্য দৃষ্টান্ত বাদশাহ আলমগীর স্থাপন করেছেন তা লিখো। পরে 17 নম্বর, ভাবুক ছেলেটি। সংক্ষিপ্ত প্রশ্ন: জগদীশ চন্দ্র বসু ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন? তিনি কোন কোন গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য বিখ্যাত? এরপর বর্ণনামূলক প্রশ্ন: জগদীশ চন্দ্র বসু শৈশব ও তার বিজ্ঞান সাধনা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। এরপর রয়েছে বিদায় হজ। সংক্ষিপ্ত প্রশ্ন: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ভাষণে দাস দাসীদের সম্পর্কে কি বলেছিলেন? বিদায় হজের ভাষণ কোন পাহাড়ে দেওয়া হয়েছিল? বর্ণনামূলক প্রশ্ন: মানবজাতির জন্য বিদায় হজের ভাষণের গুরুত্ব 5টি বাক্যে লিখো। এরপরে জলপরি ও কাঠুরের গল্প। সংক্ষিপ্ত প্রশ্ন: কাঠুরে কেন কান্নাকাটি করছিল? জলপরি কাঠুরকে কিভাবে পরীক্ষা করেছিল? বর্ণনামূলক প্রশ্ন: সততা পুরস্কার গল্পের আলোকে বুঝিয়ে লেখো। এরপরে
কুমড়ো ও পাখির কথা ও দৈত্য ও জেলে। সংক্ষিপ্ত প্রশ্ন, জেলে জিনের হাত থেকে কিভাবে নিজেকে বাঁচালো? দৈত্যটি কেন জেলেকে মারতে চেয়েছিল? বর্ণনামূলক প্রশ্ন, দৈত্য ও জেলে গল্পের মধ্যে বুদ্ধির জয় কিভাবে প্রকাশ পেয়েছে তা লিখো। এগুলো পড়ার কৌশলগুলো আমি একটু বলে দিই। এখানে আমাদের 1 নম্বর পয়েন্টটি হচ্ছে শব্দার্থ বিপরীত শব্দ। এগুলো তোমরা প্রত্যেকটি অধ্যায়ের শেষে দেওয়া যে শব্দ অর্থগুলো রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করবে, এবং বিপরীত শব্দ অনেকগুলো অধ্যায়ের ক্ষেত্রে দেওয়া আছে। তোমরা যদি আরো বেশি জানতে চাও, তোমরা বিভিন্ন ব্যাকরণ বইয়ের পঞ্চম শ্রেণী ব্যাকরণ বইগুলো ব্যবহার করে তোমরা সেগুলো থেকে জেনে নিতে পারবে। এবং যুক্ত বর্ণগুলো তোমাদের বইয়ের প্রত্যেকটি অধ্যায় বা অনেক ম্যাক্সিমাম অধ্যায় শেষে তোমাদের কিছু যুক্ত বর্ণ রয়েছে, সেই যুক্ত বর্ণগুলো ভেঙে বাক্য তৈরির প্র্যাকটিস করবে। এরপরে বিরাম চিহ্ন, তোমাদের অবাক জল্পন ও কাঞ্চনমালা ও কাকনমালা থেকে তোমাদের বিরাম চিহ্নগুলো সাধারণত বেশি আসে। তোমরা সেগুলো থেকে বিভিন্ন ছোট ছোট প্যারা নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। এগুলো প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের জন্য বিভিন্ন ধরনের গাইড বুক সাজেস্ট করতে পারি, যেমন তোমরা পাঞ্জারি লেকচার বা ইত্যাদি বিভিন্ন গাইড বুক থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।